F-35 যুদ্ধবিমান নিয়ে এত আলোচনা কেন? আর কেন বিশ্বের শক্তিধর দেশগুলো এই যুদ্ধ বিমানটি পেতে এতটা ব্যাকুল? মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে F-35 কেনার সৌদি আগ্রহ এবং কেন 2018 সালের পর প্রথম যুক্তরাষ্ট্র সফরেই সৌদি যুবরাজ এমন এক অস্ত্র চুক্তিকে অগ্রাধিকার দিলেন যা শুধু সামরিক নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। কিন্তু F-35কে বিশেষ করে তোলে আসলে কি রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা নাকি অতুলনীয় কম্পিউটিং ও সেন্সর প্রযুক্তি? যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত F-35 লাইটনিং 2 বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ স্ট্রাইক ফাইটার হিসেবে পরিচিত এবং এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে শত্রুপক্ষ আক্রমণ শুরু করার আগেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়। ফলে আকাশ যুদ্ধে শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয় এবং সামরিক অভিযানের সময় পাইলট চারপাশের পরিবেশ সম্পর্কে আগের প্রজন্মের যে কোনো বিমান থেকে বেশি তথ্য পায়। তাহলে কেন এই যুদ্ধবিমানের এতগুলো সংস্করণ তৈরি করা হয়েছে এবং কেন বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী এর বৈশিষ্ট্য আলাদা? F-35A হলো সবচেয়ে প্রচলিত সংস্করণ যা সাধারণ রানওয়েতে ওঠানামা করতে পারে এবং অভ্যন্তরীণ অস্ত্র ভাণ্ডার থাকার কারণে স্টেলথ ক্ষমতা আরও উন্নত হয়। আর ইসরায়েলের জন্য বিশেষভাবে তৈরি F-35I আদির সংস্করণে যুক্ত হয়েছে স্থানীয় প্রযুক্তি, নিজের অস্ত্র ব্যবহারের সুবিধা এবং দীর্ঘক্ষণ আকাশে থাকার ক্ষমতা, যে কারণে প্রশ্ন ওঠে আর কোনো দেশ এমন কাস্টম সংস্করণ চেয়েছিল বা ভবিষ্যতে চাইবে। আর যখন F-35B হেলিকপ্টারের মতো অল্প জায়গায় নামতে উঠতে পারে তখন কি বোঝা যায় যে ভবিষ্যতের যুদ্ধবিমান সফল হতে হলে এমন বহুমুখী সক্ষমতা থাকতে হবে? যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশ ব্যবহার করছে এই সংস্করণ। তবে ওজন বেশি হওয়ায় ও জ্বালানি ধারণ ক্ষমতা কম হওয়ায় প্রশ্ন থেকেই যায়, বহুমুখিতা নাকি দীর্ঘ পাল্লার যুদ্ধ ক্ষমতা কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আর এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি সুপারসনিক F-35C দীর্ঘ দূরত্বের গোপন অভিযানে কতটা বড় ভূমিকা রাখে এবং এটি কি বিমানবাহী রণতরীর ভবিষ্যৎ বদলে দেবে? F-35কে বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধবিমান বলা হয়। তার পেছনে সবচেয়ে বড় কারণ কোনটি? স্টেলথ ক্ষমতা, সেন্সরের আধুনিকতা নাকি তথ্য শেয়ারিং এর সুবিধা? 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম, উন্নত নেটওয়ার্ক যুদ্ধ সক্ষমতা এবং পুরো বাহিনীর সঙ্গে তথ্য ভাগ করার ক্ষমতা এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে শত্রুর হুমকি আসার আগেই তা শনাক্ত হয়ে যায়। আর ঠিক তখনই মনে হয় যেসব দেশ এটি বহরে যুক্ত করেছে তারা কি নিঃসন্দেহে আকাশযুদ্ধে এক ধাপ এগিয়ে গেল না? কিন্তু এত আধুনিক যুদ্ধবিমান কিনতে গেলে কত টাকা লাগে এবং কোন কোন দেশ তা বহনে সক্ষম? লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী 8 কোটি থেকে শুরু করে 11 কোটি ডলার পর্যন্ত দাম হওয়ায় প্রশ্ন জাগে, এই ধরনের ব্যয় কি শুধুই সামরিক শক্তি বাড়ানো নাকি ভূ রাজনৈতিক অবস্থান সুসংহত করার এক কৌশল? কারণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে, ইতালি, জাপান, ইসরায়েল সহ বর্তমানে অন্তত 20টি দেশের বহরে রয়েছে F-35 এবং তারা কি এই প্রকল্পে বিনিয়োগ করে কেবল যুদ্ধের প্রযুক্তিই নয় বরং ভবিষ্যৎ সামরিক জোটের রূপও বদলে দিচ্ছে না? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তাহলে সৌদি আরব এত বছর ধরে কেন F-35 চাইলেও পায়নি এবং ট্রাম্প কেন এই যুদ্ধ বিমান বিক্রিতে সম্মতি দিতে প্রস্তুত? এর কারণ হিসেবে ইসরায়েলের তীব্র আপত্তি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি অনুযায়ী মধ্যপ্রাচ্যে সবসময় ইসরায়েলের কোয়ালিটেটিভ মিলিটারি অ্যাডভান্টেজ বজায় রাখতে হয় এবং প্রশ্ন উঠতেই পারে, তাহলে এবার কি ভিন্ন ঘটেছে যে প্রথমবারের মতো কোনো আরব দেশ F-35 পেতে যাচ্ছে? সৌদি আরব কেন এত মরিয়া হয়ে F-35 চায়? ইরানের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নাকি ইয়েমেন যুদ্ধের অভিজ্ঞতা? রিয়াদ বুঝতে পারছে যে ভবিষ্যতের সংঘাত হতে পারে আরও জটিল, আর আকাশ প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি ছাড়া আঞ্চলিক প্রভাব বজায় রাখা কঠিন। তাই প্রশ্ন থাকে, F-35 কি শুধুই সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা নাকি মধ্যপ্রাচ্যের নেতৃত্ব ধরে রাখার জন্য সৌদি আরবের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ, যেখানে ইরান, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শক্তির হুমকি মোকাবেলাকে কেন্দ্র করে পুরো কূটনৈতিক নকশাই বদলে যেতে পারে। আফ্রিদা ইফরা, নিউজ 24।